বুটস্ট্র্যাপ, ঠিক আছে। বুটস্ট্র্যাপ তারপর আমরা শুরু করব। বুটস্ট্র্যাপ মূলত কি জন্য ইউজ করা হয় সেটা তো আমরা হয়তো জানি আগে থেকে একটু একটু। বুটস্ট্র্যাপ মূলত আপনার মূলত একটা সিএস ফ্রেমওয়ার্ক। এটা কি মোবাইলের রেসপন্সিভ ডিজাইন করার জন্য বুটস্ট্র্যাপ খুবই কার্যকরী, খুব সহজে করা যায়। সিএস করে এত কষ্ট করে, সিএস খুব কম সিএস করে বুটস্ট্র্যাপ ইউজ করে কি করা যায়, মানে কোড কি করা যায়, প্রজেক্ট রেডি করা যায়, ঠিক আছে। তাহলে আমরা আজকে শুরু করব বুটস্ট্র্যাপ দিয়ে। বুটস্ট্র্যাপ মূলত বর্তমানে বুটস্ট্র্যাপের তিনটা ভার্সন আছে: বুটস্ট্র্যাপ 3, বুটস্ট্র্যাপ 4, বুটস্ট্র্যাপ 5। আমরা এখান থেকে তিন তিন নম্বরটাই শিখবো, কারণ এটা হলো আহ, খুবই দরকারি। একটা শিখতে পারলে বাকিটা সেম। প্রথম আসি বুটস্ট্র্যাপ কি। এই যে বুটস্ট্র্যাপ হচ্ছে কি লেখা আছে, মোস্ট পপুলার HTML CSS জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক ফর ডেভেলপিং রেসপন্সিভ মোবাইল ফার্স্ট ওয়েবসাইট। এই যে মোবাইল ফার্স্ট ওয়েবসাইট তৈরি করার জন্য এটা হচ্ছে একটা মানে পপুলার একটা ফ্রেমওয়ার্ক। মূলত এখানে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট সমন্বয়ে এটা গঠিত। ওকে, এখন আসি আমি বুটস্ট্র্যাপের এটা কি আসলে। এই যে পরে যে বুটস্ট্র্যাপ, যে আপনারা যখন ডেভেলপার করবো চাকরি করতে যাবেন সেক্ষেত্রে এটা লাগে। পরে যে বুটস্ট্র্যাপ প্রশ্নগুলো আসতে পারে। ফ্রি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক মূলত এটা আমরা শিখে আসছি। বুটস্ট্র্যাপ হচ্ছে ফ্রি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এটা ফ্রন্ট এন্ডের জন্য একটা ফ্রেমওয়ার্ক, ফ্রি পাওয়া যায়। এটা কেন ইউজ করি আমরা? ফাস্টার এন্ড ইজিয়ার ওয়েব ডেভেলপমেন্ট, খুব দ্রুত যাতে ফাস্টার এবং ইজিয়ার ওয়েব ডেভেলপমেন্ট আমরা করতে পারি। বুটস্ট্র্যাপের মধ্যে কি কি আছে আসলে? বুটস্ট্র্যাপের মধ্যে HTML আছে, CSS আছে, তারপর হচ্ছে কি বাটন, ট্যাবলেট, এগুলো আলাদা আলাদা কিছু নিজেদের কিছু আহ, খুব সহজে করা যায়। মডেলস এগুলো মিলে, প্যারিসেল এগুলো মানে মিলে মোট বুটস্ট্র্যাপটা। তাহলে আমরা একদম চলে যাই, প্রথম বেসিক গ্রেডে চলে যাই। বেসিক গ্রেড, বেসিক গ্রেড এটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা বুটস্ট্র্যাপ কিভাবে আপনি রান করবেন, ফাইল কিভাবে তৈরি করবেন সেটা একটু দেখাই। প্রথম আমরা যাব হলো এখানে লিখবো বুট স্ট্র্যাপ 3 লিখলাম। তো বুটস্ট্র্যাপ লিখলে হবে কেন। যাওয়ার পরে এখানে আমাদের গেটিং স্টার্ট আমরা যাব। গেটিং স্টার্ট একটু যাচ্ছি। এখানে যাওয়ার পরে আমাদের এখানে কিছু লিংক আছে, এটা দেখা যাচ্ছে। যেমন এখানে আছে হলো মিন, বুটস্ট্র্যাপ মিন সিএস, যেটা আমরা এটা একটু নিয়ে নিব। এগুলো নিয়ে কপি করবেন, কপি করে কন্ট্রোল দিয়ে এন্টার দিলাম। এই হলো বুটস্ট্র্যাপ 3.3.7। এগুলো সবগুলো কন্ট্রোল এস দিবেন। কন্ট্রোল এস দেওয়ার পরে সেভ অপশন আসবে। আমরা ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি, এখানে সেভ করি। ধরেন আমি এখানে ফোল্ডার তৈরি করলাম বুটস্ট্র্যাপ, এখানে বুট লিখে ইয়ে করলাম, বুটস্ট্র্যাপ 3 ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার ভিতরে ঢুকলাম, ঢুকে এখানে আমি এতে কিছু না লিখে বুটস্ট্র্যাপ 3 নামে আমি এখানে ফোল্ডারটা তৈরি করলাম। এখানে দিচ্ছি বুটস্ট্র্যাপ 3 মিন সিএস, আমি এই যে মিন সিএস সেভ করলাম, সেভ হয়ে গেছে। এক নম্বর। এখন এরপরে হলো 2 নম্বর হচ্ছে কি আমার থিম সিএস। এটা এখন লাগবে না, এটা পরে বলে চলবে। প্রথমে আমরা এগুলো দিয়ে শিখবো। তারপরে জেএস টানতে হবে আমার বুটস্ট্র্যাপে। জেএস শুরু, এখান থেকে জেএস ফাইলটা আমি ধরলাম, এর উপরে কপি করলাম। কপি করে আমি এখানে টেবিলে দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেম ওই ফোল্ডারের মধ্যে আমি এটা বুটস্ট্র্যাপ মিন জেএস নামে এখানে সেভ করলাম। মিন জেএস দাও।
আচ্ছা, ওকে। মূলত আমাদের দুইটা কাজ শেষ। দেখেন এটা জেএস ফাইল, এটা হলো এখানে ভার্সনটা লেখা আছে 3.3.3.7 এটা লেখা আছে, লাইসেন্স সবকিছু এখানে দেওয়া আছে। এখন আমরা বুটস্ট্র্যাপে যাব। বুটস্ট্র্যাপটা হচ্ছে এই যে বুটস্ট্র্যাপ যেটা, এটার ভিতরে ঢোকার পরে আমি ভিতরে এখন ফাইল স্ট্রাকচারটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। কারণ আমি একটা ইন্ডেক্স ফাইল তৈরি করি, ইন্ডেক্স ডট এচটিএমএল, এচটিএমএল ইন্টার দিলাম, ইয়েস, এটা তৈরি হয়ে গেছে আমার। এরপর আমরা একটা সিএস খুলবো, এখানে সিএস নামে একটা ফোল্ডার খুলি, সিএসএস। ওকে, এই সিএসএস এর ভিতরে আমি একটা জেএস ফোল্ডার খুলি, জেএস। এখন দেখেন আমি জেএস ফাইলটা জেএস ফোল্ডারের ভিতরে ঢুকে রাখি, কাট করে ঢুকে রাখি। এরপরে হলো সিএসটা আমি বুটস্ট্র্যাপ সিএসটা কাট করে এখান থেকে সিএস এর ভিতরে ঢুকাই। তাহলে এখন আমাদের এই কাজগুলা, এরপর আমি এখানে একটা ইয়া করবো, সিএসএস এর ভিতরে আমি একটা ফোল্ডার খুলি, সেটা হলো আমার নিজের সিএসটা করার জন্য, সেটা কাস্টম সিএস, কাস্টম সিএসএস। তবে কাস্টম মানে স্টাইল সিএস দেওয়া যায়, এটা টিওয়াই স্টাইল ডট সিএসএস দিলাম, এটা ইয়েস দিলাম। এটা হলে আমরা যে সিএস গুলো করবো সেটা এটাতে কাজ করবো। ঠিক আছে, তাহলে আমার এখানে, এরপর এখানে এটার ভিতরে আমরা তবে এটার বাইরে করতে পারি, আমরা ইমেজ নামে একটা ফোল্ডার করতে পারি। এই জায়গায় আমার ইমেজ গুলো এখানে সব থাকবে, ইমেজেস। ওকে, তাহলে আমরা বুটস্ট্র্যাপ সেটআপটা এখন দিয়ে দিচ্ছি। তাহলে আমরা ইন্ডেক্স ডট এচটিএমএল করলাম, ইমেজ করলাম, ইমেজের মধ্যে সবগুলো ইমেজ এখানে থাকবে। জেএস এর ভিতরে আমার বুটস্ট্র্যাপের একটা জেএস আছে, সেটা আছে। আমি আমার আবার নিজস্ব জেএসটা করার জন্য কাস্টম জেএস নামে একটা ফোল্ডার তৈরি করি, কাস্টম জেএস, কাস্টম জেএস নামে আমরা একটা ফোল্ডার করতেছি, রাইট। কাস্টম জেএস করলাম। এখন আমার জেএস ফোল্ডারের মধ্যে এখানে একটা হলো কাস্টম জেএস, এটা রাখলাম। বুটস্ট্র্যাপ মেইন জেএস আমরা কোনো কিছু করবো না, এটা হাত দেওয়া যাবে না, এটা যত জেএস সব এখানে কাস্টম জেএস এর মধ্যে আমরা করবো। ইমেজের মধ্যে ইমেজ গুলো সব রাখবো প্রজেক্টের। তারপরে হলো কি সিএসএস এর ভিতরে মেইন সিএসএস এর হাত দিব না, আমরা সবসময় স্টাইল সিএসএস এর মধ্যে আমরা কাজ করবো। এখন আমি এগুলো লিঙ্ক করে দিই এবার। এখন আমি লিঙ্ক করবো, আমার যে ফোল্ডার গুলো আছে সবগুলো লিঙ্ক করে ফেলবো। ওকে, তাহলে আমরা শর্টকাট ইউজ করি। হুম, এখানে আমরা এখন লিঙ্ক করতেছি। প্রথম লিঙ্ক করবো আমি সিএসএস, তাই না? সিএসএস স্ল্যাশ, প্রথমে এখানে বুটস্ট্র্যাপ দিব। সেকেন্ড হবে আমার আবার লিঙ্ক করি, আমি লিঙ্ক দিলাম সিএসএস স্ল্যাশ, আমার দুটো লিঙ্ক শেষ। এবার আমরা এখানে এখানে আমাদের একটা করতে হবে স্ক্রিপ্ট দিয়ে, এটা হলো জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট দিয়ে করলাম, স্ল্যাশ দিয়ে আবার স্ক্রিপ্ট দিয়ে স্ক্রিপ্ট স্ল্যাশ এস সিআরআই স্ক্রিপ্ট দিলাম। স্ক্রিপ্টের ভিতরে আমি কি করবো দেখেন, আমার এই জায়গার মধ্যে
এস এস আসছে এস আসছে ইকুয়াল টু যেমন এখানে জেএস আছে না, জেএসটা লিখলাম। তো ওটা আমাদের মেইন জেএসটা প্রথমে রাখবো, পরে পরে এটা আবার কপি করলাম আমি, দিয়ে দিলাম। আমার সেকেন্ড ফাইলটা কিলাম, এটা হলো কি, এটা হলো জেএস, একটা হলো কি কাস্টম জেএস, তাই না? এই যে কাস্টম জেএস করে আসলে জেএস স্ল্যাশ স্ক্রিপ্ট স্ক্রিপ্ট জেএস জেএস স্ল্যাশ, তারপর আমার কি কাস্টম জেএস ডট জেএস। এখন আমি কি সুন্দর করে দিলাম, আচ্ছা এখন তুমি স্ল্যাশ শেষ। পরে ভবিষ্যৎ আছে, এখন আমরা স্ক্রিপ্ট শুধু আমি এটা আবার আমি আবার লিখি এস সি আর আই স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট এই জায়গায় লিখলাম আমার এস আর সি সমান জেএস জেএস স্ল্যাশ বডি সাবজেক্ট, ঠিক আবার লিখতে হবে এটা এস সি আর আই স্ক্রিপ্ট, সে আবার করতে পারে না এস আর সি ইকুয়াল টু জেএস স্ল্যাশ কাস্টম জেএস। তাহলে আমার এই জেএস ফাংশন মিস করতে হবে, ঠিক আছে? এখন আমরা এখানে এই জন্য আমরা কাজ করা শুরু করবো। ধরুন আমি একটা জিনিস টেস্ট করে দেখি আমার পুরস্কার পাইছি কিনা, টেস্ট করে দেখি আমার তথ্য হলো। হ্যাঁ, আমি এখানে একটা কন্টেইনার নিয়ে দেখি কাজ করে কিনা। ডট সিওন কন টি আই এন এর কন্টেইনার, এন্টার দিলাম। কন্টেইনার দিলাম, এখানে মধ্যে আমি একটা পি দিই, দেখি লরম দিলাম, আচ্ছা এন্টার দিলাম। কন্টেইনার যদি হয় এটা লেখাটা একদম কন্টেইনার বরাবর আসবে, দেখি আমি এটা রান করে দেখি। এই যে পাইছি আমরা, দেখছেন এই যে এই জায়গাটা পাইছি, কন্টেইনার মানে এখান থেকে পাইছি আমরা আজকাল বরাবর। যদি আমি এই কন্টেইনার না দিই, যদি আমি এখন আরেকটা ক্লাস দিই, কারণ আমি এখন যদি বলি এটা হলো কন্টেইনার ফ্লুইড দিই আমি, এফ এল ইউ আই টি ফ্লুইড, দেখেন পুরো পুরো পেজ ধরে পাবে এটা, তার মানে রেসপন্সিভ পেয়েছে আমার, পুরো পেজ পাবে, পুরো পেজ পেয়েছে না, দেখছেন? এটা কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইড আমরা জেনে গেছি, তাহলে আমার বুটস্ট্র্যাপ কাজ করতেছে ঠিকভাবে। এখন আমি দেখেন, আমি যদি রেসপন্সিভে যাই এই কাজটা, রেসপন্সিভ দেখবেন মোবাইলে সেম কাজ করতেছে সুন্দর করে। মোবাইল ডিভাইসে যাই আমি, এই যে দেখছেন অনেক সুন্দর করে আইফোন আইফোন প্রো আইফোন এক্স আর দেখছেন সব জায়গায় কিন্তু ঠিকভাবে কাজ করতেছে একদম পারফেক্টলি রেসপন্সিভ সব জায়গায়। ওকে, তাহলে আমরা আপনারা এতটুকু কাজ সবাই রেডি করেন। এরপর আমি একটু থিওরিতে যাচ্ছি। এখন থিওরির মধ্যে আমরা নেক্সট ক্লাসে এই যে এটা একটু পড়াবো, কালকে ক্লাস হবে ইনশাল্লাহ, তো সবাই থাকবেন, এগুলো নিয়ে আলোচনা করবো। এখন আপনারা যেটা করবেন সেটা হলো আজকে যেটা করবেন সেটা হলো বুটস্ট্র্যাপ যেভাবে আমি ফোল্ডার স্ট্রাকচারটা দূর করছি, আপনারা এটা টেস্ট করে আমার কালকের মধ্যে জমা দিবেন এটা। ঠিক আছে, আর বেশি না করতেছি না, কালকের মধ্যে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সবাই ভালো ঠিক আছে। থাকেন। হ্যাঁ, সবাই ভালো থাকেন। এই সেম এইভাবে তৈরি করতে হবে, ভিডিওটা আমি আপলোড করে দেবো কিছুক্ষণ পরে, আপনারা সেম করে তৈরি করে যেভাবে তৈরি করছি একদম সেভাবে, ঠিক আছে? জি স্যার, বুটস্ট্র্যাপ কানেক্ট এন্ড কন্টেইনার নিয়ে কাজ করো। ওকে, তাহলে আজকে এতটুকুই, আপনারা এতটুকু করে আমার কালকের মধ্যে জমা দেবেন, ঠিক আছে? তাহলে ভালো থাকেন, সুস্থ ওকে স্যার, ঠিক আছে। সুস্থ থাকেন সবাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।